তো যে কথা বলছিলাম, আল্লাহ যখন যা করে ভালোর জন্য করে। একজন ব্যক্তি ছিল, তার সঙ্গে একটা তার কর্মচারী ছিল। ওরা কি করেছে, এক জায়গায় বেড়াতে বার হয়েছে। ভালো করে শোনো মা, ঘটনাটা ভালো করে শোনো কান দিয়ে। বেড়াতে যখন বার হয়েছে, ঘুরতে গেছে। ঘুরতে যেতে পরে উনার যে রাজা মালিক, ও কি করেছে, হুচুট খেয়েছে, ছুট খেয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওর একটু পা ছিঁড়ে গেছে। ওর সকালেই চলে আসেন, দোয়া করবো ইনশাআল্লাহ। ওর পা ছিঁড়ে গেছে। ওর যখন পাটা ছিঁড়ে গেছে, ওর যে কর্মচারী ছিল ও বলে আল্লাহ যা করে ভালোর জন্য। ওর পা ছিঁড়ে গেছে, রাজার কর্মচারী বলে আল্লাহ যা করে ভালোর জন্য করে। রাজা রেগে গিয়ে বলে, ওরে আমার কর্মচারী, আমার পা ছিঁড়ে গেল, আমি ঝুটুট খেয়ে পড়ে গেলাম, হোঁচট খেয়ে পড়ে গেলাম, তুই বললি আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমি তোকে কারাগারে বন্দি করে দেব, কারণ তুই আমাকে অপমান করেছিস। বলে কি করলো, ওকে কি করেছে, একটা জায়গায় বন্দি করে দিয়েছে। বুঝতে পেরেছো মা? শোনো, একটা জায়গায় বন্দি করে দিয়েছে। কারণটা, এই চুনা মাছগুলো এত লাফাচ্ছে না, তো বন্দি যখন করে দিয়েছে, পরের দিন রাজা একা জঙ্গলে ঘুরতে বার হয়েছে। শোনো ভালো করে ঘটনাটা। যখন ঘুরতে বার হয়েছে, ওই জঙ্গলের মধ্যে একটা মন্দির ছিল। মন্দির, ওই মন্দিরের একটা নিয়ম ছিল, বছরে একটা বার কোনো মানুষকে জবাই করে, কোনো মানুষকে বলি দিয়ে ওদের ঠাকুরের নামে, ওদের দেব দেবীর নামে রক্তটাকে বইয়ে দিতে হয়, বইয়ে দিতে হয়। তো মন্দিরের কর্মচারীরা জঙ্গলের মধ্যে কোনো মানুষ খুঁজতে থাকে, মানুষ খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে হঠাৎ জঙ্গলের মধ্যে ওই রাজামশাই যে গিয়েছিল, ওকে দেখতে পেয়েছে। প্রথম দিন কর্মচারীকে সঙ্গে করে নিয়ে গেছিল, দ্বিতীয় দিন একা গেছে। তো ধরেছে ওরা, মন্দিরের কর্মচারীরা ধরে নিয়ে রাজার কাছে নিয়ে গেছে। তাদের মন্দিরের যে পুরোহিত, তার কাছে নিয়ে গিয়ে বলে, ওগো আমাদের পণ্ডিত মশাই, বহুদিন পরে বছরের মাথায় এই মানুষটাকে পেয়েছি, একে জবাই করে আমরা ঠাকুরের কাছে রক্তটা বইয়ে দেবো, রক্তটা বইয়ে দেবো। যখন এমন কথা বলেছে, ওদের একটা নিয়ম ছিল, যদি কোনো মানুষকে যে বলি দেওয়া হয়, যখন বলি দেওয়া হয়, জবাই করা হয়, ওদের একটা শর্ত আছে। কি আছে? শর্ত আছে। শর্তটা হচ্ছে এই যে শরীরতে কোনো খুঁত থাকা যাবে না। ওদের পুরোহিত বলে, ওই মানুষটাকে গোটা শরীরটা চেক আপ করো, গোটা শরীরটা চেক করো, ওর শরীর মধ্যে কোনো জায়গায় আঘাত আছে কিনা, ওর শরীর মধ্যে কোনো জায়গায় কাটা আছে কিনা, ওইটা চেক করো। হঠাৎ মাথা থেকে চেক করা শুরু করা হলো, গোটা সর্বশরীর চলে আসলো, কোনো জায়গায় খুঁত পেলো না। যখন পেল না, জবাই করা তো ওর উপরে ওয়াজিব নাকি গো? হঠাৎ করে দুঃখের কথা কি বলবো মুসলমান, আমার মা বোনেরা, দিলের কানটা দিয়ে কথাটা শোনো। হঠাৎ করে আগের দিন যে কর্মচারীর সঙ্গে বেড়াতে এসেছিল, হোঁচট খেয়ে পড়ে গেছিল, বলেছিলাম না বলিনি বলো? হোঁচট খেয়ে পড়ে গেছিল, পায়ের মধ্যে যে কেটে গেছিল, রক্ত বার হয়েছিল, পণ্ডিতের লক্ষ্য পড়ে গেল পায়ের দিকে, পায়ের দিকে লক্ষ্য পড়ে গেল। লক্ষ্য যখন পড়লো, দেখতে পেল পায়ের মধ্যে কাটা রয়েছে, আঘাত দাগ রয়েছে। পণ্ডিত বলে, এই মানুষকে তো জবাই করে রক্তটা আমাদের দেব দেবীর নামে দেওয়া যাবে না, কারণ এর পায়ের মধ্যে খুঁত রয়েছে। বলো মুসলমান, বলো, আল্লাহ আগের দিন ওর খুঁতটাকে ভালোর জন্য করেছিল নাকি খারাপের জন্য করেছিল? ভালোর জন্য। অবাক হয়ে কান্না করতে করতে কর্মচারীর গিয়ে হাতে ধরে, ভাই রে, তুই যে আগের দিন বলেছিলিস আল্লাহ যা করে ভালোর জন্যে, তার বাস্তব প্রমাণ আমি আজকের পেয়ে গেলাম, নচেত আমার জীবনটা বাঁচত না। এর দ্বারা কি বুঝলেন মাগো? এর দ্বারা কি বুঝলে? সব সময় চিন্তা রাখতে হবে, আল্লাহ যাই করে ভালোর জন্য করে। আপনি হালকা অ্যাক্সিডেন্ট করে আপনার হাঁটু ছিঁড়ে গেছে, পা ছিঁড়ে গেছে, আপনাকে বলতে হবে আল্লাহ যা করে ভালোর জন্য করে। কমসে কম আল্লাহ তো লরির তলায় ঢুকে, চাকার তলায় ঢুকে আমাকে তো পিষে দেয় না, আমাকে তো জবাই করে দেয় না, লরি তো আমার ঘাড়কে ভেঙে দেয় না। আমাকে আল্লাহ ভালোর জন্য ওই হালকা অ্যাক্সিডেন্ট করে
করে বড় অ্যাক্সিডেন্টটাকে বাঁচিয়ে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রেখে। আপনারা কোনোদিন গলা কাটা মানুষ দেখেছেন? কোনোদিন দেখেন না, তাই না? সকলেই উজু করে চলে আসি, রাস্তাঘাটে না ঘোরাঘুরি করে সকলেই আসেন, দোয়া হবে। আপনারা দরুদ পড়তে পড়তে সরে আসেন, পিছনে লোক অনেক আছে। আল্লাহুম্মা ওয়ালা পানি দাও, ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। তো মুসলমান যে কথা বলেছিলাম, ওগো মেদিনীপুরের মানুষ, ওগো নন্দীগ্রামের মানুষ, বলো মুসলমান বলো, তোমরা কি কোনোদিন হাত কাটা মানুষ দেখেছো? কথা বলো, কথা বলো। হাত কাটা মানুষ দেখেছো? মা বোনেরা তোমরাও দেখেছো হাত কাটা মানুষ? ভিক মাংতে আসে, ফেতরা তুলতে আসে, যাকাত আনতে আসে, দেখতে পাই হাত কাটা মানুষ। পা কাটা মানুষ দেখেছো? দেখা যায়। কান কাটা মানুষ, চোখ অন্ধ মানুষ দেখা যায়। এমন কি দুনিয়ার জমিনে এমন ও মানুষ রয়েছে যার দুটো হাত নেই, দুটো চোখ নেই, দুটো কান নাই, দুটো পা নাই, তারপরেও মানুষটা দুনিয়ার জমিনে বেঁচে আছে, দুনিয়ার জমিনে জীবিত আছে। হ্যাঁ কি না? দুনিয়ার জমিনে জীবিত আছে। বলো মুসলমান বলো, কোনদিন কি এই রকম মানুষ দেখেছো যেই মানুষের গলা কাটা মানুষ দুনিয়ায় বেঁচে আছে? কোনদিন দেখেছো? আপনারা এখানে 200-300 জন মানুষ আছেন, কোনদিন কি দেখেছো গলা কাটা মানুষ দুনিয়ায় বেঁচে আছে? কারণ দুনিয়ার জমিনে হাত কাটা মানুষ বাঁচা সম্ভব, পা কাটা মানুষ বাঁচা সম্ভব, চোখ অন্ধ মানুষ বাঁচা সম্ভব, কিন্তু গলা কাটা মানুষ বাঁচা কোনোদিন সম্ভব নয়। ওই রকম ভাবে শোনো মা, যেই রকম গলা কাটা মানুষ দুনিয়ার জমিনে বাঁচতে পারে না, অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে তোমার অর্থ নাই, তুমি দান করতে পারলে না, তুমি কবরে বেঁচে যাবে। তোমার অর্থ নাই, তুমি যাকাত দিতে পারলে না, তুমি কবরে বেঁচে যাবে। তোমার অর্থ নাই, আল্লাহর কাবায় গিয়ে হজ করতে পারলে না, তুমি কবরে বেঁচে যাবে। যেমন ভাবে হাত কাটা মানুষ বাঁচে, পা কাটা মানুষ বাঁচে, চোখ অন্ধ মানুষ বাঁচতে পারে, তুমি দান করবে না, যাকাত দেবে না, হজ করবে না, তুমি কবরে বাঁচতে পারবে, কিন্তু নামাজবিহীন কোনোদিন বাঁচতে পারবে না। নামাজ হচ্ছে মানুষের গলা স্বরূপ, নামাজ হচ্ছে মানুষের গর্দান স্বরূপ। যেমন ভাবে গর্দানবিহীন মানুষ দুনিয়ায় বাঁচতে পারে না, অনুরূপ ভাবে আল্লাহ বলে কবরে নামাজবিহীন মুসলমান বলে আমি আল্লাহ পরিচয় দেব না। কোনদিন নামাজ পড়ে না মা বোনেরা, এরা পর্দাও করে না, সবাই না, কিছু কিছু। ও যখন মারা যাচ্ছে কবরেতে শোয়ানো হবে, বলে বেডশিট ভালো করে ঘেরো। মা শোনো, বেডশিট ভালো করে ঘেরো, মহিলার লাশ তো পর্দা আবরু রাখতে হবে, কবরে শোয়াতে হবে। তোমাকে কে ফতোয়া দিল? কে ফতোয়া দিল মরণের? যদি কোন মহিলা দুনিয়ার বুকে বাঁচতে বাঁচতে বুকের মাথার উন্নাটাকে বুকে পেঁচিয়ে বেড়ায়, মাথার চুল খুলে পর পুরুষকে দেখিয়ে বেড়ায়, ওই মহিলা মারা গেলে ওকে পর্দার সহিত কবরে বেডশিট ঘেরে ওকে শোয়াতে হবে। এ হাদিস তোমাকে কে বলে গেল যে দুনিয়ার বুকে পর্দা করলো না, মরণের পরে ওর পর্দার দরকার আর হবে না? কারণ পর্দাটা হচ্ছে জিন্দা মানুষের জন্য, পর্দাটা হচ্ছে জীবিত মানুষের জন্য। মাগো, মৃত্যুর সময় পর্দাটা নয়, কারণ এরা পর্দা করে কখন? 60 বছর বয়স হয় যখন, যখন ঘুরে ফিরে শয়তান তাকায় না, পর্দা করে। কি গো ভুল বললাম?
জওয়ানি হালত পর্দা নাই মাগো তোমার যদি একটা চুল কোন পরপুরুষ দেখতে পায় কসম খোদার তোমার ওই চুলটাকে আল্লাহ জাহান্নামের আগুনের সাপ বানিয়ে তোমাকে দিয়ে দংশন করাবে কারণ রাসূল বলে মেয়েদের বহু গোপন অঙ্গ রয়েছে বহু গোপন অঙ্গের মধ্যে সর্ব উন্নতম গোপন অঙ্গ হচ্ছে মেয়েদের মাথার চুল ওই চুলকে আমার মা বোনেরা রাস্তা দিয়ে হেঁটে যায় ওই চুল যদি খুলে দিয়ে যায় কেমনে করে হবে মা বলো তাই কবরে চলে যেতে হবে পবিত্র মাহে রমজান শেষ আমরা প্রত্যেকেই নামাজ রোজা করি প্রত্যেকেই আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর হুকুম মানি স্বামীর কথা মতো চলি স্বামীর বাধ্য হব না স্বামীর হুকুম মেনে চলি আল্লাহ পাক চাইলে মরণের পরে অন্ধকার কবরে তোমাকে খুব সুন্দর একটা জান্নাত নামক জায়গায় তোমাকে রাখবে যে কথা বলেছিলাম মা যে গুনার সঙ্গে জড়িত আছো আজকের চাঁদ রাত্রে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো ওগো খোদা রব্বানা বিপদে পড়ে সুদের টাকা নিয়েছি বিপদে পড়ে লোনের টাকা নিয়েছি খোদা গো বিপদে পড়ে নিয়েছি এই শোধ করে দিলাম আল্লাহ তুমি মাফ করে দিও দিল থেকে তওবা করছি আল্লাহ বলে তোমাকে আমি আল্লাহ যখন এই রকম খালিস দিলে তওবা করবে তওবাতুন নাসুহা করবে তখন আমি আল্লাহ তোমাকে মাফ করতে একবারও দ্বিধাবোধ